দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমার রাসূল তোমাদেরকে যেগুলিকে প্রদান করেন, যেগুলির নির্দেশিকা তোমাদেরকে দেন, ফাখুযুহু ওইগুলিকে তোমরা সাদরে গ্রহণ করো, ওইগুলিকে তোমরা আনন্দ চিত্তে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি তোমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেন, যেগুলি তোমাদেরকে বর্জন করতে বলেন, যেগুলি থেকে তোমাদেরকে পিছিয়ে আসতে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওইগুলি থেকে তোমরা আনন্দ চিত্তে তোমরা বর্জন করো। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, তাহলে ইমানদার যদি সাজতে হয়, ঈমানওয়ালা মানুষ যদি দাবি করতে হয়, তাহলে সেটির ভিতরে তো সম্পৃক্ত হলো এটাই আতিউল্লাহ, আল্লাহ পাকের আনুগত্যশীল হওয়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। আর পরের অংশে জানিয়েছেন, তোমরা ওই বিষয়টা থেকে মুখ ফিরিয়ে নিও না। আর অন্যদিকে আয়াত শুনিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা ওইগুলিকে গ্রহণ করো যেগুলি রাসূলের নির্দেশ, আর ওইগুলিকে তোমরা তোমাদের জীবন থেকে বর্জন করো যেটি আমার রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন। এরপরে মনে রেখে দেওয়া দরকার, যদি শুধু কোরআনটাকে শুনি, কোরআনের তেলাওয়াত শুনতে বড়ই ভালো লাগে, কোরআন পাঠক যখন কোরআন তেলাওয়াত করে শুনতে অনেক সুমধুর লাগে, হাফিজে কোরআন যখন তেলাওয়াত করে শুনতে অনেক ভালো লাগে। কিন্তু আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায়, কোরআন শরীফে শুধু তো কোরআন পড়বার কথা বলা হয়নি, বরং কোরআন পড়বার সঙ্গে সঙ্গে আমাদেরকে তো নির্দেশিকা দেওয়া হয়েছে কোরআনের বিষয়গুলিকে নিজেদের জীবনের সঙ্গে মূল্যায়ন করা। শুধু যে কোরআন শুনবো, আয়াতগুলিকে শুনবো, অথচ বুঝবো, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই। বরং মনে রেখে দেওয়া দরকার, কোরআন শুনবার সঙ্গে সঙ্গে নিজের জীবনে ওইগুলিকে বাস্তবে রূপ দেওয়ার অর্থই হলো একজন ইতাআতকারী, একজন অনুসরণকারী বান্দা। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল যখন এসেছেন, প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, ঠিক ওই পিরিয়ডে মানুষের ভিতরে ভালো আচরণ ছিল না, মানুষ তো সুসভ্য ছিল না, মানুষের ভিতরে যত রকমের পাপ ছিল, পৃথিবীর মাটিতে যত পাপ রয়েছে, রাসূল যখন এসেছেন, মক্কার বেঈমান বেদিন ধর্মহারা তাদের ভিতরে ওই পাপ তো তখন বিস্তার লাভ করে আছে। ওই পাপের ভিতরেই রয়েছে নারীশীলতাহানি, ওই পাপের ভিতরেই রয়েছে মদ্যপান, ওই পাপের ভিতরে রয়েছে তাস জুয়া লটারি, ওই পাপের ভিতরে রয়েছে সুদ, ওই পাপের ভিতরেই রয়েছে ঘুষ, ওই পাপের ভিতরে রয়েছে অত্যাচার, ওই পাপের ভিতরে রয়েছে ধোঁকা, ওই পাপের ভিতরে রয়েছে প্রবঞ্চনা। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু কোরআন শোনান নাই গো, বরং দেখতে পাওয়া গেছে কোরআন তিনি তাদেরকে শুনিয়েছেন, সর্বোপরি আল্লাহ পাকের ওই কালামকে তাদের অন্তরের ভিতরে তিনি ইনপুট করেছেন, নবী তেলাওয়াত করেছেন, কোরআনের হৃদয়গ্রহী ভাষাগুলিকে তাদের মাঝে নবী উপস্থাপন করেছেন। আল্লাহ পাকের দয়া হয়েছে, তারা তাদের অন্তর দ্বারাতে কোরআনটাকে বুঝবার চেষ্টা করেছেন। গোটা পৃথিবীতে জনমানব জাতি রয়েছে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর যত সাহাবায়ে কেরাম এসেছে, প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, সেই নবীর সাহাবায়ে কেরাম যে জামানাটা ছিল দুর্ধর্ষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা তাদের অন্তরে প্রকাশ পাওয়ার কারণে তাদের ভিতরে দুর্ধর্ষটাকে দূর করে দিয়ে নরমতা আর মলিনতা আর উত্তম আখলাক তাদের ভিতরে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আর একটু মহব্বত করে, শুধু কোরআন শুনে নয়, বরং কোরআন শুনে নয়, বরং সেই শুরুতে বলছিলাম যে তারা কোরআনটাকে শুনেছে অথচ অন্তরে অনুধাবন করে নাই, তাই তারা কুফরির দরজাতে চলে গেছে। আর যারা কোরআনটাকে শুনেছে অন্তর দ্বারাতে অনুধাবন করেছে, আল্লাহ পাক তাদের এক একজনকে মুকুটবিহীন রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পরবর্তী যুগের রাজাধিরাজ যারা রাজা, তাদের মাথার উপরে মুকুট থাকে, তাই তারা রাজা। আর ইসলামের শাসক যারা, ইসলামটাকে যারা নিজেদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, কোরআনটাকে যারা তাদের জীবনে লুপে নিয়েছেন, সেই মানুষগুলির মাথায় মুকুট ছিল না, অথচ তাদের শ্রেষ্ঠত্ব, তাদের রাজত্বের দায়ভার ছিল অধিক পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি একটা পিরিয়ডে ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করবার জন্য উদ্যত হওয়া ব্যক্তি। আল্লাহ পাকের রাসূল যখন ইন্তেকাল করেছেন, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনি হয়েছেন মুসলিম জাহানের প্রধান খলিফা। নাম্বার 2 হয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। ইতিহাসবেত্তারা লিখেছেন, সর্বোপরি হাদিস বিশারদরা বর্ণনা করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের খলিফা হয়েছেন, আর হযরত ওমরের জামানাতে হযরত ওমরের 10 বছরের পিরিয়ডে তিনি কোরআন দ্বারাতে বিচার করেছেন, কোরআন দ্বারাতে মানুষকে শিক্ষা দিয়েছেন, কোরআন দ্বারাতে মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছেন। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম জাহানের খলিফা, অথচ গায়ে বিরাট বড় বস্ত্র নাই, মাথায় তার মুকুট নাই, পায়ে তার বিরাট সুন্দর জুতো নাই, পায়ে তার ছেঁড়া জুতো, গায়ে তার ছেঁড়া জুব্বা। আর এই বস্ত্রহীন মানুষটা, হাদিস তাফসীর কারকগণ, সর্বোপরি ইতিহাসবিদরা উল্লেখ করেছেন, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর যখন রোম কনস্টান্টিনোপলের মতো রাষ্ট্রে যখন তিনি সফর করতেন, রাষ্ট্রে যখন সফর করেছেন, দেখতে পাওয়া গেছে তাদের বিরাট বড় রাজত্ব থাকবার পরেও হযরত ওমরের কাছে তারা এক একজন বিড়ালের মতো বসতে বাধ্য হয়েছে। আরেকটু মহব্বত করে, কারণ তাদের ভিতরে কোরআন যতটা না ছিল তার চাইতে বেশি ছিল কার ভিতরে? হযরত ওমরের ভিতরে। কোরআনের জ্ঞান অনুভব করেছেন তো আল্লাহ অন্তরটাকে নূরে মুনাওয়ার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। অধিক রেকর্ড, এরকম রেকর্ড অধিক পরিমাণে আছে। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের পরের অংশে আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের কাছে এসে পৌঁছেছে কোরআন, তোমাদের কাছে এসে পৌঁছেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমিয়
করণীয় বাণী তোমাদের কাছে এসে পৌঁছেছে, তোমাদের জীবনটাকে পরিবর্তন করবার মতো, তোমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবার মতো, তোমাদের জীবনটাকে পরিবর্তন করবার মতো তোমাদের কাছে আল্লাহর কোরআন নবীর হাদিস এসে দাঁড়িয়েছে। ক্বালু সামি'না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ক্বালু সামি'না, তারা বলেছে আমরা কোরআন শুনেছি। কোরআন শুনবার পরেও তারা সেই কোরআনটাকে মানেনি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা তাদের মতো তোমাদের জবানটাকে কলুষিত করো না, তোমাদের জবানে ওইটা প্রকাশ করো না যে কোরআন তোমরা শুনেছো, কোরআন তোমাদের মাঝে পৌঁছেছে, কোরআনের বাণীগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, এরপরেও তোমরা কোরআনের অবাধ্য করে চলছো, কোরআনের ইতাআত আর আনুগত্যতা তোমাদের ভিতরে নাই। আল্লাহ পাকের দেওয়া ওই কথাগুলিকে তোমাদের ভিতরে তোমরা আনুগত্যতা আনতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমরা ওই কাজটি কখনোই করতে যেও না। পরের অংশে আবার জানিয়েছেন যারা ওই কাজটি করে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাকের নিকটে দুনিয়ার যত মানুষ রয়েছে, দুনিয়ার যত জীব রয়েছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট। সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, যে ব্যক্তি শুনলো আবার বোবা সাজলো এবং কালাও সাজলো, লা ইয়াকিলুন আর বুঝলো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যারা কোরআনটাকে শুনবার পরেও মানেনি, কোরআনটাকে শুনবার পরেও যারা তাদের জীবনে গ্রহণ করবার চেষ্টা করেনি, কোরআনটাকে শুনবার পরেও যারা শিখতে সচেষ্ট হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ওই ব্যক্তিগুলো আল্লাহ পাকের কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। শুনতেছেন নাকি? বললেন যারা কোরআন শুনলো, বলে দিলেন তোমরা ওটার থেকে মুখ ফিরিয়ে নিও না। পরে বললেন তোমরা ওদের মতো হয়ে যেও না যারা কোরআন শোনে আর বলে আমরা শুনিনি, ওদের মতো তোমরা হয়ে যেও না। আর কি, যারা এই ধরনের বিষয়বস্তুকে প্রকাশ পায়, যারা এই ধরনের বিষয়বস্তুগুলিকে জবান দ্বারাতে প্রকাশ করে। ঠিক কথাটি এই রকম, ও কোরআন শুনিস তো, ঠিক আছে, আর একটু বয়স হোক তখন মানবো, আর একটু সময় যাক তখন মানবো। আচ্ছা যদি ঘুরিয়ে বলি আর একটু সময় যে আমি পাবো, এই গ্যারান্টি আমাকে কে দিল? শুনতেছেন নাকি? এই গ্যারান্টি আমাকে কে দিল? এই অথরিটি আমাকে দিল কে যে আরেকটু সময় আমি বাঁচবো? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আমি সেই সমস্ত বেঈমান কাফের মুশরিক বেদিন ধর্মহারাদের কথাকে উল্লেখ করছি যারা সেদিন কোরআনটাকে শুনেছিল অথচ নিজেদের জীবনে বাস্তবে রূপ দেয় নাই, তারা তাদের পাপের জায়গাতে অটুট ছিল। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনটাকে তাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের আনুগত্যের কথা তাদেরকে শুনিয়েছেন। যেমন অন্য আয়াতে আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ পাকের ইতাআত করলো এবং রাসূলের ইতাআত করলো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার নিয়ামত প্রদান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার অনুগ্রহ, তার অনুগ্রহ যাদেরকে দিয়েছেন, দিন দিয়ে বর্ণনা করেছেন মিনান নাবিয়্যিন, এক নম্বরে বলেছেন নবীদেরকে, ওয়াস-সিদ্দীকিন দ্বিতীয় নম্বরে সত্যবাদীদেরকে, ওয়াশ-শুহাদা আর যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাকের দ্বীনের জন্য, যারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছেন, ওয়াস-সালিহিন আর যারা নেক বান্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার অনুগ্রহ প্রদান করেছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত আর
আনুগত্যতা করবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে যাদেরকে আল্লাহ অনুগ্রহ দিয়েছেন এই ব্যক্তিগুলি কেউ তাদের দলভুক্ত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের আনুগত্য? নবী, সিদ্দিক, সালেহীন, সোহাদা। 4 শ্রেণীর ব্যক্তি যারা প্রত্যেকেই ইসলামের রোল মডেল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই আম্বিয়া, সেটা খোদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সিদ্দিক, যারা আল্লাহ পাকের সত্যবাদী বান্দা, যারা সত্যের সঙ্গী। সোহাদা, যারা দিনটাকে প্রতিষ্ঠিত রাখবার জন্য নিজেদের জীবন দিয়ে পৃথিবীর মাটিতে লড়াই করেছেন। সালেহীন, ওই ব্যক্তিগুলিরই গুণ, যারা আল্লাহ পাকের নেক বান্দা। তার মানে এমনটাও বোঝাতে চেয়েছেন তুমি নবী না হতে পারো, তুমি সোহাদা না হতে পারো, তবে মনে রাখো সিদ্দিকীন সালেহীন যেটি তোমার দ্বারাতে সম্ভব সেটি আনুগত্যতার ভিতর দিয়ে। যাদেরকে আল্লাহ অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ যদি তাদের কাতারে দাঁড় করান, যদি এরা সত্যবাদী না হয়, এরা সালেহীন না হয়, তাহলে এই ব্যক্তিগুলিকে ওই কাতারে আল্লাহ কেন দেবেন? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তাদের কাছে তেলাওয়াত করে করে গোটা জাতির মাঝে তাদেরকে ডাক দিয়ে শুনিয়েছেন। কখনো বা নবী তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, কখনো বা আল্লাহ পাকের নবী তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের ভয় দেখিয়েছেন, কখনো বা হাসরের মহাময়দানের চিত্র তাদের কাছে আল্লাহ পাকের নবী বর্ণনা করেছেন। তারা রাসূলুল্লাহর এত বিরোধিতা করেছে 13 বছরের জিন্দেগিতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বিরোধিতা তারা করেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু ইউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা আপনার প্রতি বিশ্বাস করছে না, আনুগত্যশীল বান্দা যারা হচ্ছে না, যারা কোরআনটাকে মান্যতা দেয় না, যারা ইসলামের সঙ্গে তাদের জীবনটাকে সম্পৃক্ত করতে চায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইলাইহিমুল মালাইকাতা, তাদের কাছে আবার ফেরেশতা মণ্ডলীও যদি নাজিল হয়। 1 নম্বরে বললেন যদি আমার ফেরেশতা মণ্ডলী নাজিল হয়, ওয়া কাল্লামাহুমুল মাউতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি তাদের সঙ্গে মৃত ব্যক্তিরাও কথা বলে, হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ফেরেশতা মণ্ডলী যাদেরকে আমি আমার কুদরতি ক্ষমতাতে তৈরি করেছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কার্যে যাদেরকে আমি আল্লাহ নিয়োজিত রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা আপনার আনুগত্য করছে না, ঈমান যারা আনছে না, ওদের অন্তরের ভিতরে অন্তরটা হয়ে গেছে সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, যারা শুনছে অথচ শুনেও না শোনার ভান করে কালা সাজছে, আবার যারা শুনছে মুখ দিয়ে কথা বলতে পারলেও সেটাকে স্বীকার করে না। ইয়া রাসূলুল্লাহ, ওদের কাছে শুধু ফেরেশতা নয় গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মৃতদের কেউ কথা বলায়, এরপরেও আল্লাহ পাক যত সময় না চাইবে ঈমান ওরা আনবে না, আনুগত্যশীল বান্দা ওরা হবে না। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, তাহলে নবীর প্রতি যদি এই নির্দেশিকা হয় কত ভয়ঙ্কর আর কত কঠিন, যে যারা শুনবার পরেও শোনে না, যারা জানবার পরেও স্বীকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিগুলি চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আরে হাজিরিন, আজকে যারা আমরা এখানে বসেছি আল্লাহর কালামের নির্যাস বাণী শুনছি, এরপরেও যদি অন্তরের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা না জন্মায়, ইসলামের প্রতি ভক্তি আর ভালোবাসা না জন্মায়, নিজেদের
নিজেদের মন গড়া বিষয়গুলিকে ইসলামের বিষয় বলে যদি স্বীকৃতি দিই, নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কাছে আমরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ বলে সাব্যস্ত হয়ে যাব। চতুষ্পদ জন্তু যাদের কোনো বোধ বুদ্ধি নাই, যাদের কোনো কাণ্ঠজ্ঞান নাই, যারা কথা বলতে পারে না। তো মানুষ কথা বলতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, তো বলেন যারা ইসলামটাকে গ্রহণ করে না, ইতাআত আনুগত্যশীল বান্দা যারা হয় না, সেটি ওই কোরআন দ্বারাতে। হেদায়েত আনুগত্যতা ওই কোরআনের ভিতরেই। যারা এটিকে স্বীকার করে না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা নির্বোধ, ওরা বোবা, ওরা বধির, আল্লাহর কাছে ওরা অত্যন্ত ঘৃণ্য। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে অন্য আয়াতে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিনস, আল্লাহ পাক জাহান্নামটাকে ভরপুর করবেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক মানব আর জিন দ্বারাতে। পরের অংশে আবার জানিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর ছিল বুঝবার চেষ্টা করত না, যাদের অন্তর আমি আল্লাহ দিয়েছিলাম অনুধাবন করবার জন্যে, অনুভূতি শক্তি, ভালো মন্দ পার্থক্য করবার শক্তি, আনুগত্য করতে যারা পারে, এই অন্তর আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ও দুনিয়ার মানুষ মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছি, দেখবার চেষ্টা তারা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আমি আল্লাহ পাক দিয়েছি, এরপরেও তারা সঠিকগুলিকে শুনবার চেষ্টা করে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে উলাইকা কাল আনআম, ওই ব্যক্তিগুলো হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল। আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে শুধু চতুষ্পদ জন্তু নয় গো, বরং তার চাইতে নিকৃষ্ট। পরের অংশে আবার জানিয়েছেন উলাইকা হুমুল গাফিলুন, ওই ব্যক্তিরাই হলো ইসলাম সম্পর্কে গাফেল আর অমনোযোগী। শুনে বুঝি না, যদি শুনবার পরেও পাপ করি তাহলে শুনে কি লাভ হলো? তাহলে শুনে না শোনা হলো। যদি ভালো মন্দর পার্থক্য বুঝবার পরেও আমি আল্লাহ পাক বুঝতে দিয়েছেন, বুঝবার পরেও যদি খারাপের দিকে যায়, তাহলে অন্তর দিয়ে না বোঝার সমান। চোখ দিয়ে দেখছে এটা মন্দ জিনিস, দেখতে পাচ্ছে এটা হারাম জিনিস, দেখতে পাচ্ছে এটা অবৈধ জিনিস, এরপরেও যারা ওইগুলিকে মানতে চায় না, তাহলে কোরআনের পরিভাষায় তারা ভালো হলো না পশুর চাইতে নিকৃষ্ট হলো? অন্য আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার দুটো চক্ষু দিই নাই? আল্লাহ পাকের কোরআন 30 পারাতে সূরাতুল বালাদ নামীয় যে সূরাটি নাজিল করেছেন, ওই সূরার ভিতরে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে জানিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা বলো না আল্লাহ পাক তোমার জন্য দুইটি চোখ কি বানাই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, দুইটি ঠোঁট কি আমি আল্লাহ তোমার জন্য দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমাদেরকে কি দুইটি পথ দিই নাই? তার অর্থ হলো এটাই, আমি আল্লাহ তোমাদের দুইটি চোখ দিয়েছি। অন্ধ মানুষ দেখতে পায় না, মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না, পরিবার পরিজনটা কেউ দেখতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে অন্ধ ব্যক্তির চাইতে চোখ আলা যাদেরকে বানিয়েছেন, এই দুইটি
নেয়ামত দিয়ে বুঝিয়েছেন। আমি তোমার মাকে দেখতে দিয়েছি তোমার নয়ন ভরতে, আমি তোমার পিতাকে দেখতে দিয়েছি তোমার অন্তর ভরাতে, আমি তোমার পরিবারটাকে দেখতে দিয়েছি তোমার অন্তর যাতে প্রশান্তি পায়। আমার বান্দা বলো না, তুমি কি ওই চোখ দিয়ে আমার ইসলামের বিষয়গুলিকে দেখতে পাও না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি দুইটি জিহ্বা এবং ঠোঁট। যে জিহ্বা কথা বলবার জন্য তুমি নড়াচড়া করো, আর যে ঠোঁটগুলি তোমার ভাষাগুলি সুন্দরভাবে প্রকাশ করে। বোবা মানুষ বলতে পারে না মা, বোবা মানুষ বলতে পারে না আব্বা। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, বান্দাকে অনুধাবন করাচ্ছেন তুমি আমার ইতাআত করবা না, আমার আনুগত্য করবা না, আমার কোন বিষয় থেকে, আমার কোন খারাপি থেকে তোমাকে মুখ ফিরিয়ে দিল। অথচ আমি তোমার চোখ দিয়েছি দেখবার জন্যে, ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি সুন্দরভাবে যেমন টেস্টটাকে তুমি চাখবা, স্বাদ তুমি চাখবা, সর্বোপরি তুমি কথা ভালো করে বলবা। এরপরেও তোমার কি কৃতজ্ঞতা প্রকাশ পায় না? সে আবার জানিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটি পথকে আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি, বাতিল এবং হক, কুফর এবং ঈমানের পথকে দিয়েছি। যারা ঈমানটাকে গ্রহণ করে ওই মানুষগুলি তো আনুগত্যশীল বান্দা হয়, ওরাই কোরআনের পাঠক হয়, ওরাই কোরআন মাননেওয়ালা হয়, ওরাই নবীর হাদিসগুলি মাননেওয়ালা হয়। আর যারা পৃথিবীর মাটিতে বামপন্থী হয়, কুফরকে গ্রহণ করে, ওদেরকেই লক্ষ্য করে বলছেন দুইটি পথ আমার দেওয়া, চোখ অন্তর জবান সব আমার দেওয়া। এবার বুঝবার দায়িত্ব বান্দা তোমার। কথা কি ক্লিয়ার? বুঝবার দায়িত্ব তোমার। তুমি কোন দিকে যাবা তুমি বোঝো না কোনটা। তোমার মাকে তুমি চিনতে পারো, তোমার আব্বাকে চিনতে পারো, তোমার বন্ধু বান্ধবকে তুমি চিনতে পারো, তুমি ওজনে কম হলে বুঝতে পারো, তোমার টাকায় কম হলে তুমি বুঝো। অথচ আমি আল্লাহর দেওয়া সব কিছুতে শুধু আমারটাই বুঝো না। ইস, এর চাইতে চরম ঘৃণ্যজনক আর কি হতে পারে? আর কি হতে পারে এর চাইতে চরম ঘৃণ্যজনক? যারা কোরআনকে আনুগত্য করে না, শুধু কোরআনটাকে গ্রহণ করেছে নফল ইবাদতের জন্য। আর কোরআন যারা গ্রহণ করে না, ওরা নামাজ পড়ে কি দিয়ে? যারা এখনো কোরআনটাকে শিখতে পারেনি, কোরআন যারা শিখতে পারেনি, ওরা কি দিয়ে গ্রহণ করে? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। নবীর প্রিয় সাহাবী বর্ণনা করেছেন ইন্না আহসানাল কিতাবি, আল্লাহ পাকের নবী বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, নিশ্চিত কিতাব হলো আল্লাহ পাকের কিতাব। খায়রাল আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্না আহসানাল আল্লাহ পাকের নবী জানিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ পাকের কিতাব। আর পরে অংশে আবার জানিয়েছেন আর সবচেয়ে উত্তম কথা হলো নবীর কথা। এরপরে আবার জানিয়েছেন খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ হলো অন্য কোনো পথ নয়, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। খায়রাল উমুরি আওয়াসিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে খারাপ হলো নতুন উদ্ভাবিত যে জিনিসগুলি কোরআনে নাই, হাদিস শরীফে নাই এবং ইসলাম যেদিকে কবুল করে না, এই বিষয়গুলি হলো সবচেয়ে ঘৃণ্যজনক। পরের অংশে আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা হুম বিমুজিজিন। আল্লাহ পাকের নবী সাহাবীরা জানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া ইন্নামা তুআদুন, আল্লাহ পাক যা ওয়াদা করেছেন, লাআতিন, সেটি অবশ্যই তোমাদের নিকটে আসবে। ওয়া মা হুম বিমুজিজিন, তোমরা ওটাকে কখনো অক্ষম করতে পারবা না। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। তাহলে নবীর ওই বক্তব্য যদি ওটাই হয়, নবীর বক্তব্য
বক্তব্য যদি ওটাই হয় যে যেটি আল্লাহ ওয়াদা করেছেন ওটা তোমাদের মাঝে আসবে, তার অর্থ হলো এটাই, আল্লাহ পাক জানিয়েছেন তোমাদের মৃত্যু হবে, ওটি তোমাদের মাঝে আসবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কিয়ামত সংগঠিত হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের চিত্র হাদিস শরীফে বর্ণনা করেছেন। তিনিও জানিয়েছেন কিয়ামত সংগঠিত হবে। ও আমার বান্দা মনে রাখো, ও আমার উম্মত উম্মতানি মনে রাখো, সে কিয়ামত অবশ্যই হবে, নেকি বদি ওজন হবে, আল্লাহ পাকের জান্নাত আর জাহান্নাম উপস্থিত হবে। যারা আল্লাহর পথকে গ্রহণ করবে, হেদায়েতকে যারা গ্রহণ করবে, আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা যারা হবে, আল্লাহ পাক তার দয়ার জান্নাত তাদেরকে দেবেন। আর যারা আনুগত্যশীল বান্দা না হবে, কোরআনের বিরোধিতা যারা করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া হুম বিমুজিজিন, বিরোধিতা তোমরা করতে পারবা না, তোমরা হরতাল করতে পারবা না যে আমরা জাহান্নামে যাব না, তোমরা কঠিন হয়ে দাঁড়াতে পারবা না যে জাহান্নামে আমাদেরকে দিলে চলবে না। আজ তোমার শক্তি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, তুমি বিরাট সম্পদের অধিকারী হতে পারো, তবে বান্দা তুমি মনে রাখো যা আল্লাহ ওয়াদা করেছেন তা অবশ্যই আসন্ন। তুমি ওই জিনিসকে কখনোই আটকাতে পারবা না, পারবা না, পারবা না। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বত করে, ক্ষমতা নাই তোমার, তুমি আজকে আনুগত্যশীল বান্দা হবা না, পাপের সঙ্গে সম্পৃক্ত হবা, মনে রাখো কিছুই না হোক তুমি যাই করো, আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন, তোমার মৃত্যু দেবেন, তোমার নেকির কারণে জান্নাত দেবেন, পাপের কারণে তোমাকে জাহান্নামের দোরগোড়ায় হাজির হতে নিশ্চিত। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্না আফদালাকুম, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তোমার নবীর হাদিস জানিয়েছে, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং মানুষকে শিক্ষা দেয়। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, তাহলে যদি আপনি শিখতে পারেন নবীর ভাষায় আপনিও উত্তম হবেন। আবার যদি আপনি কেউ যদি শিক্ষা দেয়, তিনিও যেমন আনুগত তিনিও তেমন আল্লাহ পাকের ভাষায় শ্রেষ্ঠ হবেন। সর্বোপরি কোরআনের পাঠক যারা হবেন, আনুগত্যশীল বান্দা যারা হবেন, নবী, সিদ্দিক, সালিহিন, শুহাদা, তাদের কতারে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল পরের অংশে আবার জানিয়েছেন, ইল্লা আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূল